48 ঘন্টার আলটিমেটাম। নির্বাচন কমিশনার সাহেব আমাদের চট্টগ্রামের মানুষ, উনি হেসে হেসে বলছেন এই ধরনের দুই একটা হতেই পারে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পুরো দেশের রাষ্ট্র ক্ষমতা, পুরো প্রশাসন তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশনের আন্ডার চলে যায়। উনি কেমনে বলতে পারেন এই ধরনের দুই একটা ঘটনা করতে পারে? উনি কেন বলতে পারেন না আইন শৃঙ্খলা বাহিনীকে আমি নতুন করে সাজিয়েছি? পুরো যেখানে ইচ্ছা ডিসি, এসপি, ওসি উনি ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন এই মুহূর্তে, পুরো এখতিয়ার ওনার রয়েছে। উনি সেটা না বলে বলছেন এই ধরনের দুই একটা ঘটনা করতে পারে। এই বিষয়গুলো আমাদেরকে খুব ব্যথিত করে। মনে হয় এদের পিছনে কে বা কারা রয়েছে, যারা চায় না বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হোক, যারা চায় না বাংলাদেশে শান্তি বিরাজ করুক। আমাদের যদি কিছু হয় পুরো বাংলাদেশে কি অবস্থা আমরা জানি না। ওর এরকম যদি আরো দু একটা ঘটনা ঘটে, তাহলে কি আমরা তৃতীয় পক্ষকে আনার জন্য ফিল্ড তৈরি করে দিচ্ছি কিনা, এটা কিন্তু আমাদের ভাববার বিষয়। তৃতীয় পক্ষ কোনো অন্য পদে আসতে চাচ্ছেন কিনা, এই ধরনের গোলমাল যখন দেশে সৃষ্টি হবে, তৃতীয় পক্ষ এসে ক্ষমতার মসনদে বসে আবার সেই আগের মানুষজনকে এনে দিবেন কিনা, বিবেকবান ব্যক্তিরা চিন্তা করবেন। 48 ঘন্টার আলটিমেটাম, কোনো কথাবার্তা নাই। 48 ঘন্টার আলটিমেটাম আমরা দিচ্ছি। দায়িত্বশীল যারা রয়েছেন তারা পদত্যাগ করুন, অথবা বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতির জন্য দায় আপনাদেরই।